আসসালামু আলাইকুম বন্ধুরা, টেক বাংলা ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছেন কিভাবে আসলে এই ধরনের 360 ভিডিও তৈরি করতে হয় সেটার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই 360 ডিগ্রি যে ভিডিওগুলো বা ইমেজগুলো আছে সেটি কিভাবে তৈরি করবেন। আমি যখন গুগলে ছোটবেলায় ভিজিট করতাম তখন অনেক জায়গায় দেখতাম যে আসলে 360 ভিডিও বা ইমেজ। তখন আমি মনে করতাম আসলে এগুলা উঠানোর জন্য বা এগুলো তৈরি করার জন্য হয়তো অনেক দামি কোনো ক্যামেরার প্রয়োজন, বা আসলে এটার জন্য স্পেশালি কোনো ক্যামেরা রয়েছে যেগুলো দিয়ে হয়তো 360 ছবি বা ভিডিও তৈরি করতে হয়। কিন্তু আজকে খুব সহজেই দুইটি অ্যাপসের মাধ্যমে আমি আপনাদেরকে 360 ভিডিও এবং ইমেজ তৈরি করে দেখাবো। তার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এই 360 ভিডিও তৈরি করার জন্য আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। আপনি খুব সহজেই কিন্তু গুগল প্লে স্টোর থেকে এই দুইটি অ্যাপস পেয়ে যাবেন। তো প্রথম অ্যাপসটি হচ্ছে গুগল স্ট্রিট ভিউ এবং একটি হচ্ছে থেটা। এই দুইটি অ্যাপস আপনি গুগল প্লে স্টোরে সার্চ দিলে কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা করার জন্য আমাদের যেতে হবে আউটডোরে, এবং আউটডোরে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই দুইটা অ্যাপস ব্যবহার করে কিভাবে আপনি 360 যে ভিডিও বা ইমেজ রয়েছে সেটি কিভাবে তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পরে আপনাদের যে দুইটি অ্যাপ্লিকেশনের কথা বলেছিলাম, একটি হচ্ছে স্ট্রিট ভিউ এবং আরেকটি হচ্ছে থেটা প্লাস। তো আপনারা এই থেটা অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে খুব সহজেই নামিয়ে নিতে পারবেন। তো তারপরে আমাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে স্ট্রিট ভিউতে চলে যেতে হবে। আমরা স্ট্রিট ভিউতে যদি চলে যাই তাহলে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো। দেখেন, তো এখান থেকে টপ রেজাল্ট ইন দিস এরিয়া দেখাচ্ছে। তো আমরা এটাতে কোথাও কোথাও চাপ দেবো না, আমরা জাস্ট এখানে নিচের দিকে যদি দেখতে পান ক্রিয়েট নামে একটা অপশান আছে, আমরা ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করলে ফটো স্পেয়ার নামে একটি অপশান দেখতে পাচ্ছেন, যেটি মুভিং অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এই অপশানটি ক্লিক করে দিলে আপনারা আপনার সামনে একটা ক্যামেরা দেখতে পাবেন। তো আপনাদের যে কাজটি হচ্ছে, আপনারা এই যে দেখাচ্ছে আমাকে কিন্তু ওপরের দিকে নিতে, আমি গ্রামে বাস করি এই জন্য আপনাদের গ্রামের ভিডিওই দেখাচ্ছি। তো এই যে মুভিং করতে বলছে ক্যামেরাটা, আপনারা জাস্ট এটা মুভ করে একটু ওপরের দিকে নেবেন। তারপরে দেখেন আপনাদের চারিদিকে কিন্তু চারটা বৃত্ত দেখাচ্ছে। আপনারা ফার্স্ট দেখেন এই বৃত্তগুলো এই ফিল আপ করার মতো যেটা বলে এটা করবেন। এভাবে ফিল আপ করে যাবেন, চারিদিকে একেবারে ফিল আপ করবেন। আপনারা জাস্ট একটু স্লোলি করবেন যাতে করে ছবিগুলো ভালোভাবে উঠে, যেটা ব্লক ফিল আপের মতো বলতে পারেন। আপনি জাস্ট ব্লক ফিল আপ করছেন, একটা ছবি তৈরি করছেন। দেন এভাবে আমরা আর কি করে নেব সবগুলা। আমি আপনাদের পুরাপুরিটাই দেখাই, একটু সময় নেবে এটা, যেহেতু অনেক বড় আর কি একটা ভিডিও হচ্ছে, যেটা 360 ভিডিও। এবং সূক্ষ্মভাবে যদি আমার ফোনটা ততটাও মানে অতটা গুরুত্বপূর্ণ বা বা আর কি মূল্যবান ফোন না, যেটা আর কি অতটা দামি ফোন না যেটা বলতে চাচ্ছি। তো আপনাদের ক্যামেরা যত ভালো হবে তত সুন্দর ক্লিয়ার ফটো আর কি উঠাতে পারবেন। 360 ভিডিও বলেন, সেটা অনেক সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট মোবাইলটাকে মুভ করাচ্ছি আর ভিডিওগুলো তৈরি হচ্ছে। আমরা জাস্ট এই মাঝখানে ধরছি, কিন্তু এই যে দেখেন আমরা আমাদের তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি আমাদের সেই ছবিটি এডিট করেছিলাম, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখাচ্ছে এখানে সবুজ একটা বা গ্রিন কালারের একটা সিগন্যাল দেখাচ্ছে। আমরা কি করব, এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে গেলে আমরা এই ধরনের কিছু একটা, আমরা কতগুলা ছবি তৈরি করেছিলাম বা 360 ভিডিও তৈরি করেছিলাম এখানে কিন্তু শো করছে। আমরা একটাও পাবলিশ করিনি এখনও যদিও। তো এটা একটু সময় নিচ্ছে, তো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো আপনারা দেখছেন আমাদের ছবিটি কিন্তু এখানে বা আমাদের ভিডিওটা এখানে কমপ্লিট হয়ে গেছে, এবং এখান থেকে আমরা জাস্ট পাবলিশ করে দেব। তো আমাদের এখানে বলছে নো ওয়াইফাই কানেকশন। আমরা কি চাচ্ছি, পাবলিককে পাবলিশ করতে যখন কানেক্ট হবে না, আপলোড এনিওয়ে মানে আমার মোবাইল ডাটাতে। তো যাই হোক, তো আপনি যদি ওয়াইফাইতে থাকেন তো আপনি সহজে সেটা পাবলিশ করে দিতে পারবেন, কারণ সেটা একটু বেশি হেভি সাইজে, যার কারণে আমাকে জিজ্ঞাসা করছিল গুগল থেকে যে আমি আমার ওয়াইফাইতে যাচ্ছি না আমার ডাটাতেই যাচ্ছি। তো আমি সেটা ওয়াইফাইতে অলরেডি পাবলিশ করে দিয়েছি, এবং সেখান থেকে আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা থেটাতে চলে যাব। তো আমরা যদি থেটাতে চলে যাই আমরা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবো প্রথম অবস্থায়। তারপরে আমাদের থেটা থেকে এখানে একটা ভিডিও শো করবে যে আমরা আসলে কিভাবে এডিট করতে পারি, জাস্ট এই টাইপের কিছু একটা। তো আমরা এখান থেকে একটু প্লে করে দেখি কি বলছে এখানে। স্কিপ করে দিলাম, আমরা বিগেইনে চাপ দিয়ে দিলাম। তো আমরা আসলে কি কি ছবি উঠাইছিলাম বা আমরা ভিডিও করেছিলাম সেটি আমাদের দেখাচ্ছে। তো আমরা আপনাদের যেটা এইমাত্র করলাম তো সেটাতে ক্লিক করি। তো আমরা এডিট স্টিল ইমেজ, আমরা এটাতে ক্লিক করে দেব। দেন একটু সময় নেবে, আমরা এখান থেকে জাস্ট এডিট স্টিল ইমেজে ক্লিক করে দিই। দেন এটা লোড নেবে, একটু সময় নেবে হয়তো। তো সেখান থেকে আপনি এখন একটা জিনিস দেখেন, আপনাদের দেখাই, এটা কিন্তু একটা মিরর বলের মতো হয়ে গেছে।
তো আমরা যেটা বেসিক্যালি কোথাও কোনো ব্লগার বা অনেক অনেক ভালো ভালো ইউটিউবারদের অনেক সময় দেখি যেটা ইউজ করতে, সেটা আপনাদের একটু করে দেখাই। সেটি হচ্ছে এটা। আপনারা যদি এখানে অ্যানিমেশন দিতে চান, অ্যানিমেশনও দিতে পারবেন। স্পিডটা কেমন হবে, আমরা স্পিডটা একটু কমাই নিলাম। দেন আমরা এখানে অনেকগুলো অ্যানিমেশনের সিস্টেম পাবো। আপনাদেরকে একটু দেখাই একটা, জাস্ট এটা দেখেন। এটা দেখলে আমরা বুঝতে পারবো। আপনি যদি চান এটার স্পিডটা বাড়াতে, এর সাথে মিউজিক কিন্তু আপনি অন্যান্য অ্যাপ্লিকেশন, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলা কাইনমাস্টার ভিডিও অ্যাপ্লিকেশনের এডিটের সফটওয়্যার বা এটা সম্পর্কে ডিটেলসে আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখেন আমাদের কিন্তু স্পিডটা যদি বাড়িয়ে দিচ্ছে আরও হলো, জাস্ট এটার সাথে আপনি অনেক মিউজিক অ্যাড করে নিলেন, দেন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, দেখেন জাস্ট ইট। আপনি চাইলে অনেক ইফেক্ট ইউজ করতে পারবেন, এখানে অনেক ইফেক্ট আছে, দেখেন যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে কিন্তু এই ভিডিওটা। তো আরেকটা কথা, আমরা এখন তাহলে এটা আপলোড করব কিভাবে? ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যদি চাই, তাহলে আমরা আসলে কিভাবে আপলোড করতে পারবো? আমি কিন্তু এই ছবিটা মাত্র উঠালাম, আপনাদের সামনে দেখাইলাম। তো এই ভিডিওটা আমরা জাস্ট এখান থেকে ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে এখানে একটা শেয়ারের অপশান পাচ্ছি আমরা। এখানে যদি ক্লিক করি, দেন সেভিং টু এক্সপেক্টেড টু টেক এ ওয়াইল, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু স্টার্ট এ সেভিং? তো আমরা এখানে সেভিংটা দিয়ে দিচ্ছি। যাই হোক, যেটা বলছে ইনকোডিং দ্য ভিডিও, মানে একটু টাইম নেবে আর কি, এজন্য। তো বেশি টাইম নেয় না, আমি যেটা দেখলাম। তো আপনারা জাস্ট এখান থেকে একটু সময় নেবে, জাস্ট দেখছেন কি ফাস্ট হয়ে যাচ্ছে কিন্তু। দেখেন এখানে কিন্তু সেভ টু গ্যালারি, জাস্ট ক্লিক করে দিলেন আপনি। এখান থেকে চাইলে এই যে ক্লিক হয়ে গেছে, দেখেন এটা কিন্তু ওকে, একেবারে ডান। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার যেটা সমস্যা সেটা হচ্ছে, আমি এর চারিদিকে পানি ছিল, যার কারণে একটু সমস্যা হচ্ছে, একটু ঝাপসা মনে হচ্ছে। আপনার পরিবেশটা যদি খুব সুন্দর হয়, দেন আপনি কিন্তু খুব সুন্দরভাবে তুলতে পারবেন। যার আমারটা একটু কেমন জানি মনে হচ্ছে, এটার কারণটা হচ্ছে একটু পানি ছিল, যার কারণে এটা রিফ্লেক্ট করেছে। তো যাই হোক, এটা কিন্তু আমাদের গ্যালারিতে অলরেডি সেভ হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে বা যে কোনোভাবে এটা এখন কিন্তু আপনি শেয়ার করে দিতে পারেন, যে কোনো সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, যেখানে বলেন সেখানে কিন্তু সেভ করে দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরে। তো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। এবং সর্বশেষে একটা কথা বলতে চাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।